একসময় ফিলিস্তিনিদের পশ্চিম তীরের জেরিকোর এই এলাকায় বাড়িঘর, বাগান, সুইমিং পুল সবই ছিল। তবে এখন সেখানে পড়ে আছে শুধুই ধ্বংসস্তূপ। অনেক বাড়ি মাটির নিচে চাপা দেয়া হয়েছে, কোথাও পড়ে আছে ভাঙা পানির পাইপ। স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের বাড়ি ও জমি দখল করতে এসব ধ্বংস করছেন। জেরিকোর দক্ষিণ পশ্চিমের আইন আল দুক এলাকায় গত ১৯ জুলাই থেকে প্রায় প্রতিদিনই বুলডোজার দিয়ে কাজ করছেন উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারী হান্নান হার্বস্ট। সঙ্গে থাকছেন ইসরায়েলি সেনারাও। বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু আগের হামলার ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ধ্বংসস্তূপ সরানোর নামে নতুন করে ফিলিস্তিনিদের বাড়িঘর, বাগান ও গাছপালা নষ্ট করছেন এই ইহুদি। জেরিকোর বাসিন্দা মোহাম্মদ সালাহ বাড়ির সামনে এত বেশি ধ্বংসস্তূপ ফেলা হয়েছে যে তিনি নিজের বাড়িতে ঢুকতেও পারছেন না। তিনি বলেন, এটা এমন এক রাষ্ট্র যেখানে কোনো আইন নেই, কোনো সম্মান নেই, একটা গুন্ডাদের রাষ্ট্র। এর আগে গত ফেব্রুয়ারিতে ওই এলাকায় বড় ধরনের হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, তখন বসতি স্থাপনকারীরা ১৩টি বাড়ি ধ্বংস করেছিল। ফিলিস্তিনি আইনজীবী তৌফিক জাওয়ারিনের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এলাকাটিতে ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী আদালতের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বসতি স্থাপনকারীকে দিয়ে বাড়িঘর ধ্বংস করাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি। স্থানীয়দের আশঙ্কা, বাড়িঘর ধ্বংস করে শেষ পর্যন্ত ওই জমিতে ইসরায়েলি বসতি স্থাপন করা হবে। জেরিকোর এই ছোট্ট এলাকাটি এখন পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি নিয়ে চলমান বিরোধের নতুন একটি উদাহরণ হয়ে উঠেছে।